এবার ফাঁস হয়ে গেল যুক্তরাষ্ট্রের গোপন সামরিক পরিকল্পনা। দীর্ঘদিন ধরে একটি গ্রুপ জেটে ইয়েমেনের হুতিদের উপর বিমান হামলার পরিকল্পনা করা হয়েছিল। এবার তারই সত্যতা এলো প্রকাশ্যে, যা প্রকাশ পেতেই মাথায় হাত ট্রাম্প প্রশাসনের। প্রশ্ন থেকে যায়, এভাবেই কি গোপনে সুকৌশলে ধ্বংসাত্মক খেলায় মেতে উঠতেন ডোনাল্ড ট্রাম্প ও তার সতীর্থরা? গাজার ক্ষেত্রেও কি একই ধরনের পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসন? ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সিগন্যাল মেসেজিং অ্যাপে একটি গ্রুপ চ্যাটে সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। সেই গ্রুপে ছিলেন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য। কিন্তু ভুলবশত সেই চ্যাটে অন্তর্ভুক্ত করা হয়েছিল দ্য আটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকে। প্রথমে গোল্ডবার্গ ভেবেছিলেন এটি ভুয়া গ্রুপ। তিনি বলেন, আমি বিশ্বাস করতে পারিনি জাতীয় সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিগন্যালের মাধ্যমে আলোচনা হবে। তবে গ্রুপের সামরিক অভিযানের পরিকল্পনা দেখতে পাওয়ার পর তার সন্দেহ কমতে শুরু করে। 15 মার্চ যুক্তরাষ্ট্রের ইয়েমেনে হুতিদের উপর বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে গ্রুপ চ্যাটে এই হামলার আলোচনা হয়েছিল। গোল্ডবার্গ তখনই বিষয়টি সম্পর্কে জানতে পারেন। পরবর্তীতে যখন সংবাদ মাধ্যমে হামলার খবর আসে, তখন তিনি নিশ্চিত হন যে গ্রুপটি সত্যিই প্রকৃত ছিল। এরপর তিনি সেই গ্রুপ থেকে বেরিয়ে আসেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ঘটনার সত্যতা যাচাই করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের মুখপাত্র ব্রেন হিউজেস জানিয়েছে, আমরা খতিয়ে দেখছি কিভাবে ওই নম্বরটি ভুল করে গ্রুপে যুক্ত হয়েছিল। এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, গ্রুপ চ্যাটে কোনো সামরিক পরিকল্পনা শেয়ার করা হয়নি। ডেমোক্র্যাট সদস্যরা ঘটনাটির তদন্ত চেয়ে কংগ্রেসে আওয়াজ তুলেছেন। নানান বিতর্কের মধ্যে প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে। নাজমা, মাই টিভি।